আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, প্রভু যিশু নামে প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা দেখছেন জিসাস ভয়েস বাংলা চ্যানেল। আমরা এখন একটি বাক্য দেখব, যে বাক্যটা দেখার আগে বলি, আমরা এই বাক্যর আগে আমরা কিন্তু এই যে আজকের যে বিষয়, সে বিষয়ে আমরা কিন্তু সবাই পরিচিত। সবাই সেই জিনিসটাতে আমরা একসময় নিজেরা সমস্যাতে বা বিপদ আপদে, রোগ সুখে, বা আমাদের আত্মীয় স্বজন, আশেপাশের মানুষজন, যা কিছু হোক না কেন, তখনই আমরা সেই কাজগুলো করতাম। তো সেগুলোকে নিয়ে আজকে আর আমরা এই কুসংস্কার, অন্ধ বিশ্বাসকে আমরা আজকের বিষয়ে, আজকের বাইবেলের আলোকে ব্যাখ্যা করব। তন্ত্র মন্ত্র, টুকটাক, জাদুটোনা, জ্যোতিষী শাস্ত্র, মাদুলি বা রত্ন আংটি, এই ধরনের আধ্যাত্মিক বা গুপ্তচর্চা সম্পর্কে বাইবেল স্পষ্টভাবে সতর্ক ও নিষেধ করেছে। তাই আজকে আমরা এই প্রাসঙ্গিক পদ ও একটি গুরুত্বপূর্ণ প্রার্থনা দিয়ে আজকের বিষয়টি দেখব। 1 নম্বর পয়েন্ট, জাদুটোনা, তন্ত্রমন্ত্র ও গুপ্তবিদ্যা। প্রথমে আমরা শাস্ত্র থেকে দেখি, দ্বিতীয় বিবরণ 18 অধ্যায় 10 থেকে 12 পদ। তোমাদের মধ্যে যেন কেউ জাদুবিদ্যা করে, গণক হয়, লক্ষণ দেখে, টুকটাক করে, মন্ত্রপাঠ করে, ভূত ডাকে, কারণ যে এই সব কাজ করে সে সদাপ্রভুর কাছে ঘৃণিত। ঈশ্বর তার বাক্যে বলছেন, ঈশ্বর চান তাঁর লোকেরা সরাসরি তাঁর ওপর নির্ভর করুক। তন্ত্রমন্ত্র বা জাদুটোনা মানুষকে ঈশ্বরের পরিবর্তে অন্য শক্তির উপর নির্ভর করতে শেখায়, যা বাইবেল অনুযায়ী পাপ। আমরা আরেকটি শাস্ত্র থেকে বাক্য দেখি, লেবীয় পুস্তক 19 পদ, 19 অধ্যায়ের 31 পদ। ভূত ডাকা ও গণকদের দিকে ফিরো না, তাহাতে তোমরা অপবিত্র হবে। এই বাক্যের ঈশ্বর বলছেন, এইসব চর্চা আত্মিকভাবে মানুষকে কলুষিত করে এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করে। 2 নম্বর পয়েন্ট, জ্যোতিষী শাস্ত্র ও রাশিফল। আমরা শাস্ত্র থেকে দেখি, যেসায় 47 অধ্যায়ের 13 থেকে 14 পদ। তোমার জ্যোতিষীরা, তারা তোমাকে রক্ষা করতে পারবে না। ঈশ্বর তার বাক্যে বলছেন, বাইবেল শেখায় ভবিষ্যৎ জানার একমাত্র নির্ভরযোগ্য উৎস ঈশ্বর নিজে। নক্ষত্র, গ্রহ বা রাশিফল মানুষের ভাগ্য নির্ধারণ করে, এই ধারণা বাইবেলের শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। 3 নম্বর পয়েন্ট আমরা দেখি, মাদুলি, তাবিজ, রত্ন আংটি। শাস্ত্র দেখি, যাত্রা পুস্তক 20 অধ্যায় 3 থেকে 5 পদ। আমার সম্মুখে তুমি অন্য দেবতা রাখিবে না, কোনো মূর্তি তৈরি করবে না। ঈশ্বর তার বাক্যে বলছেন,
যখন কেউ মাদুলি বা রত্ন আংটি থেকে অলৌকিক সুরক্ষা বা আশীর্বাদ প্রত্যাশা করে, তখন তা ঈশ্বরের স্থানে বস্তু বা চিহ্নকে স্থান দেওয়া হয়, যা মূর্তি পূজার সমতুল্য হতে পারে। আমরা শাস্ত্র থেকে আরেকটি বাক্য দেখি, প্রেরিতদের কার্য 19 অধ্যায় 19 পদ। অনেকেই যারা জাদুবিদ্যা করত, তারা তাদের বই এনে প্রকাশ্যে পুড়িয়ে ফেলল। ঈশ্বরের বাক্যে বলছেন, খ্রিস্টে বিশ্বাস আনার পর বিশ্বাসীরা গুপ্তবিদ্যার সব কিছু ত্যাগ করছিল। এটি অনুতাপ ও নূতন জীবনের চিহ্ন। সারসংক্ষেপ আমরা দেখি, বাইবেল অনুযায়ী তন্ত্রমন্ত্র, তুকতাক, জাদুটোনা নিষিদ্ধ। জ্যোতিষী ও ভাগ্য গণনা ঈশ্বরের ইচ্ছার বিরোধী। মাদুলি, রত্নে আধ্যাত্মিক শক্তি খোঁজা ভুল। ঈশ্বরের ওপর সম্পূর্ণ নির্ভরতা ও প্রার্থনাই সঠিক পথ। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু। তো আজকে আমরা এই বিষয়ের উপরে প্রার্থনা করি। আসুন আমরা সবাই মিলে প্রার্থনায় সহভাগিতা করি। হে স্বর্গীয় পিতা, মহান ঈশ্বর, আমি তোমার সামনে স্বীকার করছি যে আমি অনেক সময় ভয়, অজ্ঞানতা বা কৌতূহলের কারণে তন্ত্রমন্ত্র, জ্যোতিষী বা অন্য কোনো গুপ্তবিদ্যার প্রতি আকৃষ্ট হয়েছি। আমাকে ক্ষমা করো প্রভু, তুমি একমাত্র সত্য ঈশ্বর। আমি আজ ঘোষণা করছি, আমার জীবন, ভবিষ্যৎ ও নিরাপত্তা শুধু তোমার হাতে। আমাকে এমন সব অভ্যাস ও বিশ্বাস থেকে মুক্ত করো যা তোমার ইচ্ছার বিরুদ্ধে। পবিত্র আত্মা, আমাকে সত্যের পথে পরিচালিত করো, যেন আমি কেবল তোমার বাক্যের ওপর নির্ভর করি। আমার হৃদয়কে শক্ত করো, যাতে আমি ভয় নয়, বিশ্বাসে চলতে পারি। আমি প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করছি। আমেন, আমেন, আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড। আমার খ্রিস্টীয় বন্ধুরা, আপনাদের প্রত্যেকে প্রভু যীশুর নামে যেমন স্বাগত জানাই। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আজকের প্রভুর এই আলোচনা ও প্রার্থনায় অংশগ্রহণ করার জন্য। তো এখন বলছি, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন। যারা করেছেন ধন্যবাদ। যাদের এইরকম প্রভুর আত্মিক বিষয়ে জানার ইচ্ছা আছে বা আত্মিক আশীর্বাদ পাওয়ার ইচ্ছা আছে, প্রভুকে দরকার, প্রভুর আশীর্বাদ দরকার, তাদেরকে অবশ্যই চ্যানেলটি আপনারা শেয়ার করুন। ধন্যবাদ। জয় যিশু। আজকের দিনটি আপনাদের প্রত্যেকের ঈশ্বর মঙ্গল করুন।